Также необходимо принять взвешенные решения по конъюнктурным доходам. কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। জ্বালানিকে কেন্দ্র করে যখন ট্রাম্পের বিপদ বাড়ছে, তখন মোক্ষম চাল দিয়ে খেলা আরো জমিয়ে তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল আর গ্যাসকে অস্ত্র বানিয়ে এবার ভূ রাজনীতির দাবার বোর্ডে খেলা ঘুরিয়ে দিল ইরানের বিপদের বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই হঠাৎ করে পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন, যা কেবল জ্বালানি নয়, পুরো বিশ্ব রাজনীতিতেই জ্বালাতে পারে নতুন আগুন। এতে একদিকে আমেরিকার ওপর বাড়বে চাপ, অন্যদিকে চুপচাপ লাভবান হতে পারে ইরান, এমনটাই মত বিশেষজ্ঞদের। বিশ্ববাজারে দামের ঝড়, কূটনীতিতে টানাপোড়েন, সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক এনার্জি যুদ্ধ, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখন নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে ঝড় তুলতে যাচ্ছে মস্কো। 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে দেশটি, এমন নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। প্রস্তাব অনুযায়ী 31 জুলাই পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামে অস্থিরতা তৈরি হয়েছে, তাই প্রথম অগ্রাধিকার এখন নিজেদের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ঠিক রাখা। গত বছর ইউক্রেন যুদ্ধের প্রভাবে কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ায় তৈরি হয়েছিল পেট্রোল সংকট। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগে সতর্ক হচ্ছে মস্কো। তবে বিশ্লেষকরা বলছেন, এর পিছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে বড় রাজনৈতিক ও কৌশলগত হিসাব। পেট্রোল রপ্তানি বন্ধ করে বৈশ্বিক সরবরাহ কমিয়ে দিতে পারলে তেলের দাম বাড়বে, আর এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা ও তার মিত্রদের ওপর। তেলের দাম বেড়ে গেলে আমেরিকার জ্বালানি খরচ বাড়তে পারে মুদ্রাস্ফীতি, এর সাথে বাড়বে রাজনৈতিক চাপ। এমনকি ইউরোপের দেশগুলো যারা রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে, তারাও পড়তে পারে নতুন এক সংকটে। ফলে রাশিয়ার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন জ্বালানি যুদ্ধ হিসেবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান দীর্ঘদিন ধরে বিকল্প উপায়ে তেল রপ্তানি করে আসছে। এখন যদি বৈশ্বিক বাজারে সরবরাহ কমে যায়, তাহলে ইরানের তেলের চাহিদা ও দাম দুটিই বাড়বে, অর্থাৎ পরোক্ষভাবে শক্তিশালী হবে ইরানের অর্থনীতি। বিশ্লেষকদের মতে এটি ইরানকে সহায়তা করার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও জ্বালানি বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের পক্ষে অবস্থান নিচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দিনের স্পষ্ট আলোয় পরিষ্কার হয়ে উঠেছে ক্ষত চিহ্নের ছবি। চারিদিকে বিধ্বস্ত দামি গাড়ির সারি, মিসাইলের আগুন পুড়িয়ে দিয়েছে সব। একসময় অসংখ্য মানুষের বসবাস ছিল যেসব ইসরায়েলি অবকাঠামোগুলোয়, সেগুলো সবই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অবকাঠামো নয়, ইসরায়েলের সড়ক পথে থাকা গাড়িগুলোর দিকে তাকালেও বোঝা যায় কতটা ভয়ানক হয়ে উঠতে পারে প্রতিশোধের আগুন। ইসরায়েলের রাস্তাগুলোয় এখন তাকালেই দেখা মিলছে সারি সারি ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষ আর ব্যস্ত সময় পার করা জরুরি সেবাদানকারীদের ছোটাছুটি। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে আহত মানুষদের, বৃদ্ধি পাচ্ছে মৃত মানুষের তালিকা। আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে সামান্য ধারণা রাখেন এমন যে কেউ বলবেন, অবশেষে নিজের অপকর্মের ফল পেতে শুরু করেছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের হটিয়ে মধ্যপ্রাচ্যে যে সাজানো বাগানের মতো শহর গড়ে তুলেছিল ইসরায়েল, সেটি এখন পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। বিনা উস্কানিতে গেল 28 ফেব্রুয়ারি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল, তারই এখন সুদে আসলে জবাব দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রায় 1 মাস ধরে ইরানে যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল, তারই এখন কঠোর জবাব দিচ্ছে ইরানের যোদ্ধারা। রাতের অন্ধকার ভেদ করে সতর্কতামূলক সাইরেনের শব্দের কোনো তোয়াক্কা না করে ইসরায়েলের উপর আছড়ে পড়ছে
ইরানের এক একটি শক্তিশালী ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করছে ফিলিস্তিনিদের রক্তের ওপর গড়ে তোলা ইসরায়েলের শহরগুলো। বৃদ্ধি পাচ্ছে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির সংখ্যা। ইরান যেন পণ করে বসেছে এই সুযোগে উপযুক্ত জবাব দিতে হবে ইসরায়েলকে, যাতে আর কখনোই ভুল করে হলেও ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে দখলদার ইসরায়েল। শুধু আবাসিক স্থাপনাগুলোতেই হামলা চালিয়ে থামছে না ইরান। নিজেদের ভান্ডারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নেও জোরদার আঘাত হেনেছে ইরান, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি বিমান। ইরানের দাবি তারা তেল আবিবের কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে হামলাটি চালায়। ইরানের একের পর এক আক্রমণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে প্রায় কোনো রকম বাধা ছাড়াই ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখতে পারছে ইরান। চলতি মাসেই ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে প্রতিশোধমূলক আক্রমণ চালায় ইরান। হামলার পরপরই পুরো শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোনো মতে যেসব অবকাঠামো দাঁড়িয়েছিল সেগুলোও ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার মতো অবস্থায়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও আবির্ভূত হয়েছে ইসরায়েলের মৃত্যুদূত হিসেবে। লেবানন থেকে ফিরতে শুরু করেছে ইসরায়েলি সেনাদের কফিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামিনির হত্যাকারী ইসরায়েলকে মরণ কামড় বসিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া বাহিনীটির কাছে রীতিমতো মার খাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। লেবানন ভূখণ্ডে বাফার জোন তৈরি করা কিংবা গাজার মতো আরেকটি অধিকৃত অঞ্চল গড়ে তোলা। নেতানিয়াহুর সব নীল নকশাই ভেস্তে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির সামনে। লেবাননে ইসরায়েলি কর্তৃত্ব প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে এসেছিলেন নেতানিয়াহু, এখন ইসরায়েলের কাছে সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফ্রন্টলাইনের সেনা সংকটের মাঝেই মিলছে ইসরায়েলি সেনাদের মৃত্যুর খবর। ধ্বংস হচ্ছে একের পর এক ট্যাঙ্ক। ইসরায়েলকে যেন নিজের হাতে উচিত শিক্ষা দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা। এতদিন গাজার নিরীহ মানুষদের রক্তে হাত রাঙিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী। সেই ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এখন তারা কোনোভাবেই টিকতে পারছে না লেবাননের সশস্ত্র বাহিনীটির সামনে। ইরানকে সুরক্ষা দিতে গর্জে ওঠা বাহিনীটির সামনে প্রাণ বাঁচানোই যেন কঠিন হয়ে উঠেছে ইসরায়েলি সেনাদের। জয় নয়, বরং ইসরায়েলের মাটিতে ফিরছে তাদের প্রতিরক্ষা বাহিনীর সেনাদের কফিন। রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, লেবাননের সশস্ত্র বিদ্রোহী বাহিনীটির সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছেন তাদের 22 বছর বয়সী সহকর্মী সার্জেন্ট মোশে ইৎজাক হাকোহেন কাটস। সংঘাত চলাকালে আমেরিকার কানেকটিকাটে জন্মগ্রহণকারী কাটসের সঙ্গে থাকা 3 জন সেনাও সংঘাত চলাকালে আহত হন। তবে ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডে যোগ দেয়া মোশে কাটস ছাড়াও 1 মাসে পা রাখা সংঘাতে লেবাননে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5 জন সেনা। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান জানান, দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত সেনা সংকটে ভুগছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে সে খবর। এরই মাঝে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীটির সঙ্গে যুদ্ধে সেনা হারানোর মাধ্যমে সামনে এলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীটির দুর্বলতা। লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতায় ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির গেরিলা কৌশলের কাছে হার মেনেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। Will the conditions be
ইতোমধ্যেই লেবাননের প্রতিরোধ বাহিনীটির কাছে যুদ্ধের গুরুত্বপূর্ণ হাতিয়ার মার্কাভা ট্যাঙ্ক বিশাল সংখ্যায় হারিয়ে বিপাকে আছে ইসরায়েলি সেনারা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে যুদ্ধ ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কমবে লেবাননের মাটিতে থাকা ফ্রন্টলাইনের সেনাদের মনোবল। দীর্ঘমেয়াদী যুদ্ধে সেনাদের ক্লান্তি ফাটল ধরাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায়। এমন পরিস্থিতির মাঝে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির হাতে আইডিএফ সেনাদের নিহতের সংবাদে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সহ সব দিক থেকেই চাপের মুখে পড়েছে দখলদার ইসরায়েল।